নমস্কার বন্ধুরা, আজকে একটা ইটালিয়ান মিষ্টান্ন তৈরি করছি। এটার নাম হচ্ছে টিরামিসু। তার জন্য এই 4টে ডিম এখানেতে আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে ডিমের কুসুম, আর এখানে ডিমের সাদা অংশটা নিয়েছি। এবার সাদা অংশটাকে ফেটিয়ে বরফের মতো তৈরি করে নিতে হবে, এরকম ফেনা ফেনা। আর লাগবে হচ্ছে, এটার সঙ্গে যেটা লাগবে মাস্কারপোনে, এটা হচ্ছে ইটালিয়ান চিজ। এটা লাগবে এখানে 500 গ্রাম, এটা কিনে নিয়ে এসেছি। কী করে করছি দেখতে থাকুন। যে এটাকে মিনিট 5 মতো করলে এরকম পুরো স্নোর মতো হয়ে গেছে। এখন এখানে পাউডার চিনি নিয়েছি 100 গ্রাম। এটাকে এখন এটার মধ্যে দেব, আর একটু আমারেটো দিতে হবে। এটা অ্যালকোহল, অল্প একটু দিলেই হবে। আর আপনারা যারা অ্যালকোহল খেতে চান না তারা আমারেটোটা দেবেন না। ডিমের কুসুমের মধ্যে 100 গ্রাম পাউডার চিনি দিয়েছি, আর এখানে হচ্ছে এই বড় চামচের 1 চামচের আমারেটো দিয়েছি। আমারেটোটা এইরকম দেখতে। আপনারা যারা অ্যালকোহল খান না সেটাকে বাদ দিতে পারেন আমারেটো। এবার এটাকে ভালো করে মিক্সড করবে। তো এই 3টে জিনিসটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মাস্কারপোনে চিজটা 500 গ্রাম দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই চিজটা একটুখানি বেশ শক্ত টাইপের, আমি খুলছি দেখুন। এই যে এই চিজটা একটু বেশ ফেস্ট, এই পুরোটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আবার মিক্সিতে একটু গড়িয়ে নেব। এই যে এটাকে মিক্স করা হয়ে গেছে মাস্কারপোনে চিজটা। এখানে আমি ব্ল্যাক কফি আগে থাকতে করে রেখেছি, এটা ঠান্ডা থাকতে হবে। এখানে দেখুন খুব কড়া করে ব্ল্যাক কফি তৈরি করতে হবে। আমি ডবল প্যাড দিয়ে তৈরি করেছি। এখন এটা ঠান্ডা হয়ে গেছে। এটা আগে থেকে না খুলে গরম থাকলে হবে না, এটা ঠান্ডা থাকতে হবে। এবার এটা যে তৈরি করলো এটার মধ্যে এই যে বরফের মতো করে রেখেছিলাম ডিমের সাদা অংশ দিয়ে, সেটা দিয়ে ভালো করে মেশাতে হবে এটার সঙ্গে। এটা খুব একটু সতর্কভাবে করতে হবে। আমাদের এই মিষ্টান্নটা করতে এরকম লেডি ফিঙ্গার্স বিস্কিটগুলো লাগবে। আমরা একটা বড় প্যাকেট কিনে নিয়েছি, এতটা লাগবে না, অর্ধেকটা নেব। দেখতে থাকুন কীভাবে তৈরি করছি। এখন এই যে লেডি ফিঙ্গার্স বিস্কুটগুলো আছে সেগুলো এই কফির মধ্যে চুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। নিয়ে এই দিকটা নিচের দিকে দিয়ে, যেখানে আমি করব সেই প্লেটের মধ্যে, মানে সেই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে। একটা স্তর এরকম দিতে হবে, আর একটা স্তর যে ক্রিমটা তৈরি করে রেখেছি সেই ক্রিমটা আর একটা স্তর দিতে হবে। যে বন্ধুরা, আমরা 2 বাটি করছি, 2টো বাটির মধ্যেই কফির মধ্যে চুবিয়ে এভাবে দিয়েছি। এর ওপরেতে ক্রিমটা দেবো, যে ক্রিমটা তৈরি করা হয়েছে সেটা দেওয়া হবে। যে বন্ধুরা এর মধ্যে দিয়েছি, এবার তার উপরেতে এই যে কোকোয়া পাউডার আছে, এখানে আমরা কাকাও বলি, এই কোকোয়া পাউডারটা এর মধ্যে দিয়ে এরকম করে ছেঁকে ছেঁকে দিতে হবে। এর উপরে আরেকবার করে দিতে হবে। এবার আমি উল্টো দিক করে দিচ্ছি, মানে যেরকম ক্রস হিসাবে।
এই যে কফির মধ্যে চুবিয়ে, ঠান্ডা হয়ে গেছে কফিটা, এর মধ্যে চুবিয়েই জাস্ট তুলে নিতে হবে, নাহলে পরে এটা ভেঙে যাবে। এই বিস্কুটগুলো খুবই নরম। এর ওপরে আর একবার বসবে এরকম এই লেডি ফিঙ্গার্সগুলো, বিস্কুটগুলো যেগুলো আছে এগুলো কফিতে চুবিয়ে আবার দিয়েছি, দিয়ে তার উপরেতে এটার মধ্যে আগে করে নিয়েছি, তার উপরে আবার একটা করে প্রলেপ দিয়েছি। এই প্রলেপটা একটু বেশি করে পড়বে, কারণ এর উপরেতে আর কোনো বিস্কুট পড়বে না, একেবারে কফি দিয়ে দেওয়া হবে। এই যে বন্ধুরা, এটা এরকম করা হয়ে গেছে এই কোকোয়া পাউডার দিয়ে। এটার মধ্যেও করেছি, করে এরকম ঢাকনা দিয়ে এটা ওভারনাইট ফ্রিজে রেখে দিতে হবে। এটা আমাদের আগামীকাল 25 তারিখ ডিসেম্বরেতে মিষ্টান্ন হিসেবে খাবার পরে খাওয়ার জন্য আমরা টার্কি রান্না করব ডাম্পলিং দিয়ে, সবই জার্মান খাবার। আর এটা হচ্ছে ইটালিয়ান মিষ্টান্নটা। এটাকে এখন ফ্রিজে রেখে দেবো, ওভারনাইট থাকবে, কালকে কেটে তারপরে দেখাবো কেমন দেখতে হয়েছে। Guten Abend, Freunde. Heute machen wir Tiramisu Dessert und ich erzähle jetzt nicht nochmal, sondern ich tue unter der Beschreibung mein Rezept. Wenn es euch mein Video gefallen haben sollte, bitte abonniere meinen Kanal. Bleibt gesund, bis zum nächsten Video. Auf Wiedersehen.